আমি একজন দেশের নাগরিক হিসেবে আমি আমার সমস্যা, আমার গ্রামের সমস্যা, এইসব সমস্যা নিয়ে আমি তাদের সামনে কিছু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় বগুড়া শিবগঞ্জ উপজেলা ময়দানহাট্টাবাসী, আপনারা সবাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ও শুনবেন এবং এই ভিডিওটা সব থেকে বেশি শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা অন্তপক্ষে আমাদের বগুড়া শিবগঞ্জ উপজেলার সবার প্রাণপ্রিয় ভালোবাসার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্যন্ত এই ভিডিওটা যেন পৌঁছাতে পারে। এবং আমি একজন দেশের নাগরিক হিসাবে আমি আমার সমস্যা, আমার গ্রামের সমস্যা, এইসব সমস্যা নিয়ে আমি তাদের সামনে কিছু কথা বলতে চাই এবং এটা প্রতিটা মানুষেরই সেই রাইট আছে কথা বলার। সো আমি সেই জায়গা থেকে তাকে আমি কিছু কথা বলতে চাই। আপনি আমাদের দেশের জন্য, আমাদের প্রতিটা মানুষের জন্য, জনগণের জন্য অনেক ভালো কাজ করছেন, তার জন্য আমি সবার হয়ে আপনার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামীতে আরও অনেক অনেক ভালো কাজ করার জন্য আপনার জন্য শুভকামনা রইল। কিন্তু বর্তমান আপনি যেসব নাম পরিবর্তন করতেছেন, যেমন আমাদের গ্রাম এবং ইউনিয়নের কথাই বলি, আমাদের গ্রাম ময়দানহাট্টা, ইউনিয়ন ময়দানহাট্টা ছিল। এই নামটা যখন চেঞ্জ করতেছেন বা করলেন, এই কারণে যে আমাদের মতো সাধারণ মানুষের, আমরা যে নামের সমস্যায় যে ভুক্তভোগী, এই সমস্যার সমাধান কে করবে? আপনাকে আমি আরও সহজভাবে বলি, এই যে দেখেন আমার যে পাসপোর্টটা দেখতেছেন, এই পাসপোর্টে কিন্তু কোনো সমস্যা নেই, এখানে নাম, ঠিকানা সব কিছু আমার ঠিক আছে। কিন্তু এই পাসপোর্টটা আমি যখন এখন রিনিউ করতে যাচ্ছি, তখন কিন্তু আমি এটা রিনিউ করতে পারছি না। কারণ এই পাসপোর্ট রিনিউ করতে হইলে আমার আইডি কার্ডের অথবা স্মার্ট কার্ডের ফটোকপি লাগবে এবং সেখানে যেসব নাম ঠিকানা আছে সব কিছু এটার সাথে মিল আছে। কিন্তু এখন আপনি যেহেতু আমাদের গ্রামের নাম এবং আমাদের ইউনিয়নটা চেঞ্জ করলেন, সো সেই ক্ষেত্রে এই সব পাসপোর্ট আমি কীভাবে রিনিউ করব? আপনি আপনাদের মতো হয়তোবা সব কিছু নাম পরিবর্তন করতেছেন, কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ এই সমস্যাগুলো নিয়ে কার কাছে যাবে আপনি বলেন? এই সমস্যাগুলো তো কেউ সমাধান করতেছে না। আপনাদের মতো সব মন্ত্রী, আপনাদের মতো সবাই, অনেক জনপ্রতিনিধিরা সবাই তো আসলে এসি রুমে বসে থেকে ঘুমাচ্ছে, তারা তো আসলে আমাদের সমস্যা কখনোই দেখতেছে না। আমরা এই সমস্যার কথাগুলো আপনাদেরকে যদি বলে সমাধান করতে না পারি তো কাদের কাছে বলবো? আপনারাই বলেন আমাকে। তাই আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে রিকোয়েস্ট করি, আপনি আমাদের মতো সাধারণ মানুষকে এরকম বিপদে, এরকম বিভ্রান্তির মধ্যে ফেলাতে পারেন না। তাই আপনার কাছে আমাদের মতো সাধারণ মানুষের একটাই দাবি, আপনি আমাদেরকে আগের গ্রাম, আগের ইউনিয়নের মধ্যে রাখেন, যাতে আমাদের মতো সাধারণ মানুষের অন্তত কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়। এবং আমি যেসব কথা আপনাদেরকে বললাম, এইসব কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো অযৌক্তিক কথা বলে থাকি, তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে খুবই দুঃখিত। অবশ্যই আপনারা এই কথাগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।